গত রবিবার আমরা একটা ঝুটিতে সফর করে এলাম। কলকাতার বইমেলা 2025 আমার স্বপ্নের বইমেলা। আমি বহু বছর ধরে শুধু মনে মনে স্বপ্নই দেখে গেছি যে কলকাতার বইমেলা মন প্রাণ ভরে দেখব। কখনো বাচ্চার শরীর খারাপ, কখনো বা বাড়ির বয়স্ক মানুষদের কারোর শরীর খারাপ, অসুবিধা নানা রকম, এইসব পেরিয়ে আজ প্রায় জীবনের মধ্য গগনে এসে আমি সুযোগ পেলাম কলকাতার বইমেলা দেখবার। এর আগে আমাদের স্থানীয় মফস্বলে আমরা বইমেলা দেখেছি, কিন্তু কলকাতার বইমেলা দেখার এই যে একটা রোমাঞ্চকর অনুভূতি এবং মনে মনে এতদিন ধরে যে স্বপ্নটা আমি দেখে যাচ্ছিলাম তা আজকে পূরণ হলো। অভয়ার ওপর ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের প্রতিবাদ কলকাতার বইমেলাতে। কিনলাম আমার বন্ধুর লেখা বই ফেরিঘাটে একা। এর আগে ওর লেখা বিষাদ পুরুষ আমি পড়েছি, অপূর্ব লেগেছে। বইমেলাতে বই তো থাকবেই, আর বই তো কিনতেই হবে। তার সাথে সাথে চলতে চলতে দেখতে পেলাম কোনো এক নাম না জানা শিল্পীর অপূর্ব শিল্পকর্ম। বিভিন্ন সবজি আনাজ দিয়ে এই ধরনের হাতের কাজ সত্যি আমার কেন আমাদের সকলের মনকে ভীষণভাবে মুগ্ধ করেছে। শিশু সাহিত্য সংসদের স্টল থেকে আমরা কিনলাম আমার ছেলের জন্য এই স্কেচের বই, যা ওর ভীষণ প্রিয়। ও পড়ার প্রতি একটা ধৈর্য দেখাতে পারে না, তাই ওর জন্য রঙের বই। আর আনন্দ পাবলিশার্স শুধু ঢুকতেই হবে একবার, কিছু না কিছু তো কিনতেই হবে। কলকাতা আন্তর্জাতিক এই বইমেলায় জার্মানির স্টল ছিল। সেখান থেকে ঘুরে আমরা দেখলাম আরও অন্যান্য দেশ বিদেশের স্টল রয়েছে। তারপর আমরা গেলাম অক্সফোর্ডের স্টলে। যাই হোক, আমি একটা কবিতার বইও কিনলাম। এটি আমাদেরই এক দাদার লেখা বই, অ্যালবাম, সজ্জল দত্তের লেখা। অক্সফোর্ডের স্টলে দেখলাম আমার ছেলেমেয়েরাও বই খুঁজে চলেছে। বিশাল বড় স্টল। কচিকাচাদের মন থেকে যে এখনও বই পড়া খুব দরকার, শুধুমাত্র স্ক্রিনে চোখ রাখলেই লেখাপড়া শেখা বা কোনো কিছুই জানা হয় না, বই পড়তে হয়। তাই দিদি সাজেস্ট করে দিচ্ছে তার ভাইকে যে কোন অথরের লেখা বই পড়লে তার অনেক কিছু জানা হবে এবং ভালোও লাগবে তার। এবং ভাইও তার সাথে একমত হয়ে বেশ কয়েকটি বইও কিনল। এবার একটু বিশ্রাম তো নিতেই হয়, অনেকটা পথ হেঁটেছি আমরা, খুব ভালোও লাগলো। বইমেলা প্রাঙ্গণ ঘুরে আমরা চলে এলাম এবার একরাশ ভালো লাগা নিয়ে কলকাতা হস্তশিল্প মেলায়। অপূর্ব লাগলো। জুটের তৈরি নানা রকমের কাজ দেখলাম শিল্পীদের হাতে তৈরি, এবং ওনারা ওখানে বসে বসে সেটা তৈরিও করছেন। কত রকমের যে পটচিত্র দেখেছি তার ইয়ত্তা নেই। চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখতে দেখতে। বাঁশের তৈরি, কাঠের তৈরি কাজ। পুরুলিয়া স্টলে এলাম, দেখলাম কত রকমের মুখোশ। এখানে হচ্ছে শুধুমাত্র কাঠের তৈরি জিনিস। সুপারি দিয়ে গণেশ এবং পেঁচা তৈরি হচ্ছে। এখানে কিন্তু জাত ধর্ম বর্ণের কোনো বালাই নেই। যে রমণীকে দেখলেন পট আঁকছেন, তিনি বসে বসে মা লক্ষ্মীর পট আঁকছেন, অথচ তিনি কিন্তু মুসলিম এক মহিলা। এখানে ধানের তৈরি গহনা তৈরি হচ্ছে, আর সেখানেই এক্সিবিশন হচ্ছে। এটা চালের তৈরি একটা বিয়ের গয়নার সেট। কাঠের তৈরি ইট ভাটায় কর্মরতা মা এবং তার বাচ্চা। কোন দিকে চোখ দেব আর কোন দিকে চোখ দেব না, এ ভাবতে ভাবতেই সারা সময়টা কেটে যাচ্ছিল আমাদের। এখানেও
অভয়ার বিচারের দাবিতে মা দুর্গা। জুটের তৈরি এই অপূর্ব কাজ চোখ ফেরানো যাচ্ছে না দেখে। নারকোল কেটে কেটে একটি আরশোলাও তৈরি হয়েছে। আমি তো কল্পনাও করতে পারছি না যে কোনো একজন মানুষ, আমাদেরই মতো মানুষ, তার মাথা থেকে কি করে এত বড় শিল্পকর্ম বেরোতে পারে। শুধু মুগ্ধ হয়ে দেখে যাবারই পালা, চোখ ফেরানো যাচ্ছে না। হয়তো এই ক্যামেরাতে সবটা বোঝানো সম্ভব হচ্ছে না। নিজের চোখে দেখলে যে মনের মধ্যে যে অনুভূতিটা আসে, সেটা সত্যিই কিন্তু ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। দেখলাম জুট দিয়ে তৈরি কুলো, আর কার্পেট তো আছেই, তার সাথে হাতির দাঁতে নানা রকমের কারুকাজ, জুটের তৈরি ঝাড়বাতি, হাতির দাঁতের তৈরি অপূর্ব শিল্পকর্ম দেখলাম আমরা বাংলা হস্তশিল্প মেলায়। হাতির দাঁতের তৈরি মা সরস্বতী। দাবা খেলার বোর্ডও বানানো হয়েছে হাতির দাঁত দিয়ে, এবং এটি প্রথম পুরস্কার পেয়েছে। মাদুর দিয়ে দেখলাম তাজমহল বানানো হয়েছে। চোখ জুড়িয়ে যাচ্ছে, মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছি না। কিভাবে এত বড় শিল্পকর্মের ব্যাখ্যা দেব বুঝতে পারছি না। বাংলার শিল্পীদের মনে মনে প্রণাম জানাই। তাদের অপূর্ব শিল্পকর্ম সত্যি মনে গেঁথে থাকবে। বেঁচে থাকুক বাংলার হস্তশিল্প মেলা। সেখান থেকে চলে এলাম স্বামীজির বাড়ি। বহুদিন ধরে ইচ্ছে করছিল একবার স্বামীজির বাড়ি ঘুরে আসব। স্বামীজির বাড়ির ভিতরে স্বামীজির যে প্রার্থনা স্থল, এবং সেখানেও সরস্বতী পুজো দেখলাম। স্বামীজির বাড়ি থেকে বেরিয়ে খুব ইচ্ছা হচ্ছিল বাগবাজারে শ্রী মায়ের বাড়ি একবার দর্শন করার। মনের সব স্বাদই মিটল। লুপ্তপ্রায় এই ট্রাম আমি চাপতে পারলাম, এবং আমার ছেলে মেয়েকেও চাপাতে পারলাম। দারুণ ভালো লাগছিল। চলে এলাম বাগবাজারে শ্রী মায়ের বাড়ি। প্রার্থনা জানালাম মাকে, এবং সন্ধ্যারতি দেখে মা সরস্বতীকেও প্রণাম জানালাম। ঈশ্বরের আশীর্বাদে খুব সুন্দর কাটল দিনটা।